মুক্তি, জাতীয় সংহতি, ভারতীয় নরনাধ্যায় সকল গর্ব। যেদিন বিবেকানন্দ সিন্ধু বলে এই ভারতীয় ধর্ম প্রচার করে, সেদিন সকলের কাছে হয়েছিলেন ধন্য। ভারতে পূজে কবিত্বের ঐশ্বর্যে রবীন্দ্রনাথ হয়েছে বিশ্ববরণ্য। যত বিপ্লবী, কবি, সাধক মহান, তারাই ভারত মাতার কৃতি সন্তান। সকলের চরণে প্রণাম জানায়। এবার ছড়ার পালা করে শেষ, বন্দনা সুরে পরিপ্রবেশ। কাঞ্চন বলে ভুলে হিংসাতে সবাই বলুন জয় ভারত মাতা কি। সম্মানের ছাত্রীমণ্ডলী, মথুরাপুর গ্রামে ঈশ্বরী কালী পূজা উপলক্ষে যে কবিগানের আয়োজিত অনুষ্ঠান, গান শুনবো বলে যারা এখানে এসেছেন, দূরাভাষে যারা শুনছেন, সকলের শ্রীচরণ লক্ষ্যে আমি লক্ষ লক্ষ প্রণাম জানাই। আপনাদের আশীর্বাদ আমার চলের পথে পাথে করে কবিগানের পূর্বসূরীরা বন্দনা গানের মধ্য দিয়ে যে কবিগানের সূচনা করেছেন, আমি সেই পথ অনুসরণ করে আমার বন্দনা গানের নৈবেদ্য আপনাদের মতো সুধী নরদেবতার চরণে উপহার দেওয়ার চেষ্টা করছি। আমরা মানুষ, সনাতন মতে বলে আমরা মনুজাত বলে আমরা মানুষ, মনু থেকে এসেছি। মনু আমাদের আদি পিতা, তাই আমরা সবাই মানুষ। ও রহিম, কুরবান সেও মানুষ, ও শ্যামল, বিমল, কমল তারাও মানুষ। আবার ইসলামে বলছে আদি পিতা হচ্ছে আমাদের আদম শফিউল্লাহ, তার বংশজাত বলে আমরা বলে আদমি। ভারতবর্ষে আদম শুমারি হয়। সবার আগে বন্দনা গানের শুরুতেই সেই মানুষকে প্রণাম সেলাম জানিয়ে আমি আরম্ভ করি। আমি প্রণাম জানাই, আমি সেলাম জানাই এই মানুষে, আমি প্রণাম জানাই। বুকে অর্জুনের যখন বিষাদ যোগ হয়েছিল, সেই সময় পরম কারণে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তার বিষাদ ভঞ্জনের জন্য তাকে কতগুলো শিক্ষা দিলেন। কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণ সাধুনাং বিনাশায় তুষ্টিতাম ধর্ম সংস্থাপনার্থে মে সম্ভাব্য জগতে। অজ্ঞানতার অন্ধকারে যারা থাকে, যারা আলোর পথ দেখে নাই, যারা ধর্ম আচরণকারীকে বাধা দেয়, সেই দুষ্টকে দমন করবার জন্য, সাধুকে ত্রাণ করবার জন্য, ধর্মের নবীকরণ করবার জন্য মানুষ রূপে যুগে যুগে আমি পৃথিবীর বুকে এসেছি। মানুষ রূপে এসেছেন শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার হয়ে। ওরে নাসিতে ধরা ভার ভগবান যুগ অবতার, ওরে মানুষ রূপে তার মহিমা প্রকাশ। প্রণাম জানাই।
বছর পরাধীনতায় রেখেছিল ব্রিটিশ বিদেশি। এসে শুধু মুসলমানের জ্বালা না, হিন্দুর জ্বালা না, সকলের জ্বালা। করোনা ভাইরাস যেমন সকলের, হিন্দুরা বটে মুসলমানেরা বটে, সেদিন বিদেশির শোষণে শাসিত হচ্ছে হিন্দু মুসলমান। সেই বিদেশিকে তাড়াবার জন্যে ওরে বিনয় বাদল দীনেশ আরে ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ আরে ক্ষুদিরাম, দেশের জন্যে তারা দিয়েছিল প্রাণ। অমর শহীদ আমি জানাই তাদের সেলা, অমর শহীদ আমি জানাই তাদের সেলা। আমি সালাম জানাই এবার নেতাজি সুভাষ, ষষ্ঠার সৃষ্টির মাঝে যা হয় কৃষ্ণ, গুণে মানে মানুষ সকল জীবের শ্রেষ্ঠ। দিনের নবী আর সেই যিশু খ্রিস্ট, দিনের নবী আর সেই যিশু খ্রিস্ট। এসেছিল তারা মানুষের বেশে, যুগে এলো মিতায়ার গোড়া, ভেঙে দিল তারা কুড়িল তার বেড়ায়। হরিনাম দিয়ে ধন্য করিল ধরা, নামে ধ্বনি শুনি, নামে ধ্বনি শুনি আজ আকাশে বাবা, নামে ধ্বনি শুনি আকাশে, নামে ধ্বনি শুনি আকাশে প্রণাম জানা। বলে বহু পুণ্য ফলে জন্ম পেলাম মানুষের কুলে, ডাকো সদায় মন হরি হরি বলে, সদায় মন হরি হরি বলে। পরকালে মুক্তি পাবে পরকালে রাশি দাও নাশি নম নম রাশি, হে ভালো ভালো ভঞ্জন আমি
গ্রাম বাংলার কৃষিজীবী মানুষরা এই কবি গান দিয়েছেন শিল্প এবং শিল্পকে বাঁচিয়ে রাখে তারা আমাদের বন্ধু। কবি গানের আসলে বেশিরভাগ কৃষি সম্প্রদায়ের মানুষ চাষি মানুষ থাকে, তাদের উৎসাহ উদ্দীপনায় কবি গান হয়। মাঠের পাকা ফসল যখন তারা ঘরে তুলে আনে, তারা চিন্তা করে বাঙালির 12 মাসে 13 পার্বণ, কোনো পূজা দেব, আসনটা ফাঁকা যাবে, যে কোনো একটা অনুষ্ঠান হোক, কবি গান হোক, বাউল গান হোক, কীর্তন গান হোক, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এক জায়গায় মিলে আমরা আনন্দ করবো। উৎসব হচ্ছে আনন্দ প্রিয়। তারা যে কৃষি সম্প্রদায় শিল্পী এবং শিল্পকে বাঁচিয়ে রেখেছে, আমরা তাদের মতো করে কবি গানকে পরিবেশন করব। চাষি যেমন চাষ করে পাকা ফসল পায়, আমি কবিয়াল হয়ে আজ কবি গানের চাষ করবো করে আপনাদের মনের গোলায় ফসল তুলে দেব। কেমন করে? যেমন চাষি আবাদ করতে গেলে জমির দরকার, যেমন চাষ আবাদ করতে গেলে গো জমির দরকার। আরে বর্তমানে জমিখানা আমার হলি প্রয়াসন, আমি দেব দেবীর বন্দনা যা কিছু করলাম, আমার আসল জমিতে চাষ দিয়ে দিলাম। আরে ভক্তি রূপা নইলে আমার কথা নয়, এবার চাষ ময়ে দিয়ে জমিটা পরিপাটি হলো। আমি এইবারে চিন্তা করি কোথায় পাবো জল, ভরে জলে না ভরে জমিতে হবে না ফসল। তাই আমার গুরুদেবকে রিভার পাম্পায় আমার মন্ডুবান হলে তাহার চরণে লাগাই। আরে নিষ্ঠারূপী ডিজেল মোবিল ও ইঞ্জিনে দিলাম, আরে অনুরাগের হ্যান্ডেল চালু করে দিলাম। এবার নবভক্তি দ্বারাই জমি বেঁধে দিলাম আর। আরে গুরুদেবের কাছ হইতে পেলাম জ্ঞান জল। আপনাদের এই জমিখানা ভাই আমি হলাম চাষি, আপনাদের কথা মতো চাষ করতে আসি। আমি চাষ দিলাম, মই দিলাম, আর দিয়েছি জল। আমি বুঝতে না কি লাগাবে, কি হবে ফসল। আমার বাড়ি তারানগর কাছোয়া লাইনে, ওনার বাড়ি লালাবাবুর বাড়ির কাছে। উনিও বীজ নিয়ে আসেন না, আমি বীজ নিয়ে আসিনি, কারণ উনিও বিষয় নিয়ে আসেন না, আমিও বিষয় নিয়ে আসিনি। বীজ বা বিষয় দেবে কে? যাদের জমি তারা দেবে। আমার মালিক পক্ষ যুক্তি করে বীজ করে আমরা দুটি জনে সাহায্য করে দাবি। এক আলো আর এক অন্ধকার, সারা বাইপাসের বাচ্চা রে বলছেন, কথা স্পষ্ট হচ্ছে না, শুনতে অসুবিধা। যে পথে সন্তান আসে সে পথে হয় না, উল্টো পথে হয়েছে, মানুষ কবি চালিয়ে তাই। গান শুনছেন হয়ে যায়, শব্দ দূষণ হয়ে যায়, শালা পাখি তো বান্না দেওয়া হবে না, গান বার করতে পারবে। উনি আমার বন্ধুর মতো ব্যবহার করবেন, ওনার বন্ধুত্বে আমার ব্যবসা প্রসার ঘটবে। বাবা বাবা এটা অন্ধকার, তারা শালা তুই যখন উঠবে আলোগুলো সব অফ করে দেবে। ও যখন আসলে দাঁড়াবে আলোগুলো সব বন্ধ করে দেবে, সারা অন্ধকারের লোক অন্ধকারে থাকবে। কি হবে? ছিল অন্ধকারে, আমরা মুখের কথা শুনতে পেলে আজ পেয়ে আসে। মায়ের গর্ভ কষে ছিল যখন, মায়ের প্রসব বেদনা
মায়ের এমন হয় ভাই, মায়ের দিক দাদা নয়। কোনো মা জানে না, কেবল হিজড়ে মেয়েরা জানে না প্রসবের কি করে না জানে, কেবল পড়া ছেলে নাচিয়ে বেড়ায় দিব্যাঙ্গ যারা। কিন্তু যারা প্রসবী হয়েছে, যারা মায়ের সন্তানের মা হয়েছেন, তারা জানে প্রসবের কেমন বেদনা। ডাক্তারের কাছে গেল, ডাক্তার মশাই যত্ন করিয়ে ছুরি চালাইল। আরে সারা অন্ধকারে ছুরি চালিয়ে না, আলাদা চালিয়ে তুমি ডাক্তার অন্ধকার ছুরি চালায়, লাইট দিয়ে চালায় রে। যে পথে বাচ্চা আসে সেই পথে না এসে উল্টো পথ ঘুরে মানে পাই পাশ দিয়ে কানা হয়েছে, ছোট্ট সেইটা বৌমনে আমার যখন বলে দিল, আরে গল্প ছলে রসিকতা আমাকে টাকা চেয়ে সুদ মিষ্টি, দুধ চেয়ে সব মিষ্টি, ও সারা তেমনি আমার কাছে বেশ। আমি বলে নিলাম, চুমো দিলাম, ভালো লাগলো কত। শালা সুরসুরি উঠেছে মনে, অন্যায় বলবো না, উনি বললেন আমি বলি নাই। সুরসুরি যখন উঠেছে আমি মুখ লাগিয়েছি, মুখে ছেড়েও দিয়েছে। মাঝে চালের দিবি বলছে খুব ভালো লাগবে। একবার দেখুন, একবার ডাবের জল, ছোট নাতি যদি থাকে আপনারা মুখ লাগিয়ে দেখবেন, সেটা 25 টাকা দিয়ে ডাব কিনে খাওয়ার মতো নাতি রইল। সুরসুরি আমরা জায়গায় যদি মুখ লাগিয়ে দেন আর নাতি যদি 2 ফোটো দিয়ে দেয়, তাতে ভালো উপকার। বাবা আমি পেয়েছি বলে বলছি, এখন কিছু বাদে এখন তা নয়, সোনাতে ভেজাল হয়ে গিয়েছে রে। সেদিন সোনা ছিল খাঁটি, জল ছিল ভালো। এটা গঙ্গা পবিত্র জল, দূষণ যেমন তোর ভিতর দূষণ ঢুকে যাবে, সব দূষণ। হবে আজ তুমি জিজ্ঞাসা করলে মা কালী কালো কালো। ভাই পাল্টাও তো, কাঁচারটা পাল্টাও, তুমি কাঁচারটা পাল্টাও। কি করবো, তালাক দিয়ে দেবো? ঘর করছো আপনার ভক্ত করে পূজা দিলাম, এসেছে মা কালী। আমি শুধু সন্দেহ সমাজে যত্ন বুঝে বলি, মা কালী কালো কেন? দেখ ভাই, গ্যারেজে যে মানুষটা কাজ করে, তার জামা কাপড়ে কালি লেগে যায় রে, লাগবে না? তার গায়ে লাগে, জামাতে লাগে, প্যান্টে লাগে, হাতে লাগে, মুখে লাগে, সব জায়গায় লাগে। মা আমার কালো জায়গায় খিচে বেড়াচ্ছে। মহাকাল দুনিয়াতে সে প্রভাব বিস্তার করছে, মহাকালকে দমন করে বলে মায়ের নামে এক নাম কালী। মায়ের কালী নাম হচ্ছে গুণবাচক। আমি ছড়া গান করি বলে আমাকে বলে ছড়া গান। এ ছেলেটা ঢোল বাজায় বলে বাদক, যে সুর দেয় সুরকার। মহাকালকে দমন করে মা হয়েছে কালী। ভাই তোকে জানি জানা না, আমি ভাবের কথা বন্ধু তোমাকে শোনাবে। জানে না
কথা বন্ধু রে শোনো না, আর কথা দিয়ে বলছি কথা বন্ধু রে শোনো না। এই আপনি চোখ বন্ধ করুন তো, বন্ধ করুন। কিছু দেখতে পাচ্ছেন? চোখ বন্ধ করে দেখা যায় কিছু? দেখা যায়? চোখ বন্ধ করে দেখা যায় না, যদি আলো থাকে দেখতে পাবেন। তাহলে জগৎ যার দ্বারা দেখা যায় সেইটাই আলো। সামনে যায় সেটাই আলো। এবার তিন কথায় আমার কাছে রামাময় মহাকাব্য যতনে ধরি, যিনি রাম যুগ অবতার, ও রামের বউ গেল হারিয়ে, কেন স্মরণ হরিণ বলতে নেই, সোনার হরিণ বলতে না নেই বলো পাশে? সোনার হরিণ হয় না, রাম কেন ভগবান বলে বলতে না রে? বাইপাসের রাস্তাটা জিজ্ঞাসা করে, আরে বাইপাসে বেরিয়ে নিয়ে এসে আলো দেখলি, আলোতে বুঝতে পারছি না কেন? ওটা আলো আছে দুই রকমের, আলো দুই রকমের আছে। তোকে পরে বলবো যে কানটা খারাপ রাখিস, কানে মেশিনটা খারাপ। রাম কৃষ্ণ ব্রহ্ম সনাতন সুরায় ক্লাসে বলছে চুল জ্বালা রাম, চুল জ্বালা রাম, আর আমরা বলে রাম পূর্ণ ব্রহ্ম সনাতন। যদি পূর্ণ ব্রহ্ম হয় সনাতন, আমাদের রামের বোন এই সোনার হরিণ দেখে কেন বুঝতে পারে? সে সব বোঝে রে। ভগবান মায়াকে বিনাশ করবার জন্য, দুষ্টকে বিনাশ করবার জন্য অবতার হয়েছেন দশরথের ঘরে। রাবণের অনুচর মারিচ মায়ার হরিণ সেজে এসেছে, মায়ার হরিণ। আমরা মায়াতে আবদ্ধ, আমাদের ছেলে বিয়ে ঘর বাড়ি আমার আমার করি, আমার হবে না সেগুলো আমার আমার করি। ভগবান ঠিক শিক্ষার জন্য যুগ অবতার হয়ে সেই মায়াকে বিনাশ করতে বলেছেন। মায়া থাকতে সাধন হবে না, মায়া তাকে সরিয়ে দাও। যেমন যাই নামাজ পড়ে, নামাজ যখন নামাজ পড়ে বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার পিছনে যে বাতি আছে তাকে আল্লাহ সরিয়ে দাও। মানুষের পিছনে যে মায়া, মানুষকে সাধনের পথে যেতে দিচ্ছি না, অজ্ঞতায় ভরিয়ে দিচ্ছে। যেটা আমার নয় তাকে আমার বলছে। ধন্য ধন্য সংসার, ওকে বোঝে না তো এ সংসার, আমার আমার বলা ভাই বন্ধু দাদা পুত্র বিশ্বাসে দুদিন মাত্র বৈশুদ্ধ তৈরি গাইয়ে ধরা। যখন মহামায়ার মায়াবাদী আমরা সবাই জগতে এসে কর্তা সাজি, মূল পুঁজি হারিয়ে বসি যখন, আমাদের যখন হয়ে গেল দয় সংসারে তো আমার মায়া হায়ে হায়ে পড়ি বসে। মায়ার কবলে মসজিদের আজান শুনে নামাজে যেতে পারছি না, মায়াতে মোহিত হয়ে ভগবান নাম স্মরণ করতে পারছি না। তুমি মায়াকে বিনাশ করো আগে। যেমন পদ্মবদ্ধে থাকে জীবন, তেমনি জীবের জীবন।
রোদ করলে কমন সকল কার্য সারা আমার বন্ধু বান্ধব বেরিয়েছে আস্তে আস্তে চোখের কাজে বলে এটা হলো বললি না আর শয়তান বসে আছে হঠাৎ বুকে বসে এখানে ধরে নিয়ে যদি যাবে কালকে কাপড় করে জানা টান আমার করে মোরা দিবে মহাকাল দিকে পড়িত কথা অজ্ঞানতার অন্ধকারে যে আছে যে পুরুষেরা বিশ্বাস করে না আল্লাহকে মানে না নবীকে মানে না আউলিয়াকে মানে না রে হিন্দুর ঘরেও যে আছে সে বেদ মানে না সে পুরাণ মানে না সাধুকে মানে না বৈষ্ণবকে মানে না সে ভগবানকে মানে না সে অন্ধকারে আছে সে সারা নমরুদ সে ফেরুয়ান সে হিরণ্যকশিপু সে হিরণ্যাক্ষ সে কংস সে দন্ত অকাল মৃত্যু কেমন সে মায়া বিনাশ করে রামচন্দ্র দেখিয়ে গেছিল সংসারে বউ কেন চুরি হবে তার আসল বউটা কে বন্ধু বর্ষচন্দ্রে বলি তোমাকে যদি রামে যাচ্ছে কোন পথে লক্ষণ ধনুধারী আছে সাথে আছে মাঝানকে আর সৃষ্টিপতি ব্রহ্মাদনে ভেবে দেখলেন তিনি এমন কমল চরণ মায়ের বলে কুশঙ্করের কথা কত মায়ের শ্রীচরণে ফুললে বড় সহ্য হবে না তো এই সোনার প্রতিমা কেমন করে বনে যাবে রে ভাই ব্রহ্মা মনে মনে দিতে ভালো হয় সেই রামের সীতা রাবণ করবে চুরি ব্রহ্মা তাকে হরণ করে নিল আর সেই সীতার একটা ছায়া ব্রহ্মরামের পিছনে ধরিয়ে দিল তাহলে ছায়াকে চুরি করেছে রাবণ তার সাজা হলো